হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে দেখাবো নোয়াখালীর ঐতিহ্যবাহী খোলাচা পিঠা। এই খোলাচা পিঠা বানাতে হলে অবশ্যই চালের গুঁড়ো প্রয়োজন। এটা কোনো আটা দিয়ে হবে না। তো প্রথমে আমি একটা বাটিতে 6 চামচ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। তারপর আমি দুটো মুরগির ডিম দিয়ে দিয়েছি। তোমরা চাইলে হাঁসের ডিমও দিতে পারো। হাঁসের ডিম দিলে অনেক খেতে মজা হয়, কারণ আমার কাছে হাঁসের ডিম ছিল না, তাই আমি মুরগির ডিম দিয়েছি। তোমরা চাইলে যে কোনো একটা দিয়ে করতে পারো, বাট হাঁসের ডিম হলে অনেক ভালো হয়। তারপর তোমরা একটু একটু করে পানি দিয়ে মিক্সড করবা। একেবারে যদি পানি দিয়ে দাও তাহলে ব্যাটারটা অনেক বেশি পাতলা হয়ে যাবে, পিঠাটা সুন্দর হবে না। আর পানি অবশ্যই গরম হওয়া লাগবে। ঠান্ডা পানি দিলে এই পিঠাটা হবে না। এই যে দেখো, তোমরা চেষ্টা করবা হ্যান্ড হুইস্ক দিয়ে ব্যাটারটা মিক্সড করতে। তোমরা চামচটা স্কিপ করবা, কারণ হ্যান্ড হুইস্ক দিয়ে করলে ভালো হবে পিঠাটা। এই যে দেখো, আমি অল্প একটু একটু করে পানি দিয়ে ব্যাটারটা মিক্সড করে নিচ্ছি। এই ব্যাটারটা কিন্তু বেশি পাতলাও করা যাবে না, বেশি ঘনও করা যাবে না, তাহলে তোমাদের পিঠা ভালো আসবে না। এই যে দেখো, আমি বেশি পাতলাও করিনি, বেশি ঘনও করিনি। ব্যাটারটাকে 30 মিনিটের মতো রেস্টে রাখতে হবে। যদি সাথে সাথে বানাতে চাও তাহলে পিঠা উল্টানোর সময় ভেঙে যেতে পারে, তাই রেস্টে রাখা দরকার। এই যে দেখো, এভাবে ভালোভাবে মিক্সড করে নিতে হবে চামচ দিয়ে। তোমরা চাইলে পিঠাটা মাটির তাওয়া বা ফ্রাই প্যানে করতে পারো। আমার যেহেতু মাটির তাওয়া ছিল না, তাই আমি ফ্রাই প্যানে করছি। চুলাটা একটু মিডিয়াম আঁচে দিয়ে কড়াইটা ভালোভাবে গরম করে নিতে হবে। আর প্রথম পিঠাটা বানানোর সময় একটু তাওয়ায় বা ফ্রাই প্যানে তেল ব্রাশ করে নিতে হবে। এই যে দেখো, তেল ব্রাশ করার পরে আমি ব্যাটারটা দিয়ে দিয়েছি প্রায় 2 চামচের মতো। তারপর দেখো, গোল করে শেপ দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে দেবো। দেখো, 2 মিনিট পরে ঢাকনাটা উঠে কত সুন্দর পিঠা গেছে। এটা আমি তোমাদেরকে আরেকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। এভাবে তোমরা একে একে সবগুলো পিঠা বানাবে। আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। আর তোমরা প্রত্যেকবারই কিন্তু পিঠা বানানোর সময় মিশ্রণটা একটু ভালোভাবে নাড়িয়ে নিবে। এই তো আমার পিঠা বানানো শেষ। আল্লাহ হাফেজ।